এখন হচ্ছে একটু লেয়ারের দিকে যাই আমি। আমাদের এখানে এই কালারটা অ্যাপ্লাই করছি, এটাকে কিন্তু আমরা চেঞ্জ মুভ করতে পারি না, এটা ব্যাকগ্রাউন্ড। যদি আমি চাই যে এখানে এই কালারের উপরে আরেকটা কালার আমি অ্যাপ্লাই করব, সেটাকে চাইলে আমি চেঞ্জ করতে পারি বা অর্ধেক করে একটা কালার দেব। এটাকে চাইলে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে, তখন এখন নতুন লেয়ার ক্রিয়েট করব কোথায়, এই অপশনে। এখানে দেখেন মাউসটা রাখলে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে ক্লিক করলে যত ক্লিক করব ততগুলো লেয়ার আমার এখানে আসবে। আমি যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ার সিলেক্ট করে যদি আমি এই যে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, আমার রেড কালারটা আসলো। এখন আমার দুই জায়গায় দুইটা কালার। উপরেরটা চোখ বন্ধ করলে নিচেরটা দেখা যাচ্ছে, ঠিক আছে? চোখটা বন্ধ করলে দেখা যাচ্ছে, উপরগুলো তো কিছু নাই। এখন এটাকে চাইলে আবার আমরা মুভ করে অন্য জায়গায় নিয়ে রাখতে পারি, ঠিক আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কখনো মুভ করতে পারবো না, সেটা আমার লক করা। লক থেকে খুললে তখন পাবো। ওকে, এটা ছিল আমাদের বেসিক লেয়ার। তো আমি আবার একটু আমার ইয়েটা দেখি, সিলেকশন বেসিক। ওকে, আমরা যাচ্ছি এখন সিলেকশন বেসিকে। এই জন্য আমার একটা ইমেজ আনতে হবে। আমরা একটা ইমেজে চলে যাচ্ছি, একটা ইমেজ আমরা আনি। এখন হচ্ছে আমরা বেসিক সিলেকশনটা দেখব। এই সিলেকশনের মধ্যে আমার এখানে অনেকগুলো টুলসের মাধ্যমে সিলেকশন করা যায়, তবে আজকে জাস্ট বেসিকটা দেখতেছি, কারণ হচ্ছে আজকে আমরা অন্য কিছু দেখতে গেলে আমাদের মনে থাকবে না। আমরা আমাদের কোর্স মডিউল অনুযায়ী আস্তে আস্তে আগাই যাব। এখানে টুলসগুলোতে প্রথমটা থেকেই বলি। প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা, এদিক ওদিক মুভ করা, অথবা এক পেজ থেকে আরেক পেজে মুভ করে নিয়ে যাওয়া। তাহলে আগে আমাকে সিলেকশন করতে হবে, তারপর মুভ করে নিতে হবে। এর আগে আমার টোটাল লেয়ারটা মুভ করে আমি নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো টোটাল লেয়ার না, আমি চাচ্ছি এইটুকু অংশ। আমি এখান থেকে প্রথম যেটা রেক্টেঙ্গুলার মার্কিও টুল, এটা একটা রেক্টেঙ্গুলার বক্স, বক্স আকারে আমি নিতে পারবো। এটা নিলাম আমি। সরি, এগুলো আমি পরে বোঝাবো। আমি এইটুকু সিলেক্ট করলাম, এটাকে আমি অন্য পেজে নিয়ে যাব। তাহলে দেখেন আমি সিলেক্ট করার পর ওই টুলসটাই তো আমার সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে যাই, আমার ওই সিলেকশনটাই দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমার এই যেটুকু সিলেকশন করা, আমার প্রয়োজন হচ্ছে এইটুকু আমি অন্য পেজে নিয়ে যাব। তাহলে আমার এখান থেকে মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করলে দেখেন এখানে আসলে আমার একটা কেচি চলে আসছে। এর আগে কিন্তু আমার দেখেন কেচি শো করে নাই। যখনই মুভ টুলে আসছি কেচি চলে আসছে। অথবা আমি যদি এখানেও থাকি, কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ক্লিক করতে পারি, তাহলে আমার মুভ টুলের কাজটা করবে। কন্ট্রোল ক্লিক করলে দেখেন আমার এটা মুভ টুলের অপশনে চলে আসছে, যেভাবে মুভ টুলে আসলে যেটা আপনার সুবিধা হয় এভাবে করবেন। ওকে, আমি মুভ টুলে ক্লিক করে এখন এইটুকুকে আমি টেনে নিয়ে যাচ্ছি আমার এই পেজে, আমি এনে ছেড়ে দিলাম। এই পেজে আমি কেটে নিয়ে আসছি, আমার এইখানটাতে এখানেও রয়ে গেছে। এটা হচ্ছে আমি টেনে নিয়ে যাওয়ার সিস্টেম। সেম ভাবে আমার এখানে আরেকটা টুলস আছে ইলাস্টিক্যাল মার্কিও টুল, একটা বৃত্ত। আমি এইটুকু অংশ সিলেক্ট করে নিয়ে যাব। এইটুকু অংশ সিলেক্ট করলাম, কন্ট্রোল ক্লিক করে আমি আমার এই পেজে নিয়ে গেলাম, নো প্রবলেম, চলে আসছে। এখন একটা বিষয় হচ্ছে, আমি এই পেজে আনার পরে আমার যদি মনে হয় যে আমার ইমেজটাকে ছোট বা বড় করতে হবে, তাহলে একটা শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করবেন। কন্ট্রোল টি ক্লিক করলে ট্রান্সফর্ম অপশন আসবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, যেই ইমেজটাকে আপনি বড় ছোট করতে চাচ্ছেন সেই ইমেজটা আপনার সিলেক্ট করা থাকতে হবে। আই মিন ওই ইমেজের লেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন, আপনাদের ঠিক এই জায়গায় সিলেকশনে আমরা এখানে আসলে এই জায়গায় দেখবেন যে টিক মার্কটা দেয়া থাকবে না, এবং এই জায়গা থেকে গ্রুপে থাকবে, এবং এই জায়গায় টিক মার্ক দেয়া থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনারা প্রথমটাতে অটো সিলেকশনে টিক মার্কটা দিয়ে দিবেন, যেন আমার এটা অটো সিলেকশন হয়, এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল থেকে টিক মার্কটা তুলে দিবেন। আর এখান থেকে লেয়ার না দিয়ে গ্রুপ, কারণ আমরা এক একটা লেয়ার ধরবো, এখানে এখন আমাদের কোনো গ্রুপের কাজ আসে নাই, ঠিক আছে? এখান থেকে লেয়ারটা দিবে। এটা সুবিধা হচ্ছে কি, আমার এখানে যদি অটো সিলেকশনে না থাকে, তাহলে আমি দেখেন এটা ধরলাম, এটা আমি ধরতে পারতেছি না, আমার এই লেয়ারটা আমি ধরতেই পারতেছি না। তাহলে ওই লেয়ারের জন্য আমার ওই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে, তারপর ধরতে হচ্ছে। যদি অটোতে ক্লিক করা থাকে তাহলে আমি এটাও ধরতে পারলাম,
এটাও ধরতে পারলাম অটোমেটিকলি। এখন হচ্ছে আমি এটাকে বড় ছোট করব। তাহলে কি, আমার এই লেয়ারটা সিলেক্ট করলাম, এটা আমি বড় ছোট করব, কন্ট্রোল টি। আমার এই যে ট্রান্সফর্ম অপশন চলে আসছে। আমি এখন এই 4 কর্নারের যে কোনো একটা কর্নার ধরে আমি বড় ছোট করতে পারবো। বড় ছোট করলাম, এটা আমি এভাবে যেভাবে খুশি সেভাবে করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে না, ইমেজটা একেবারে সমান, চারদিক থেকে সমানভাবে আমি বড় ছোট করব। তাহলে আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরলে দেখেন সে তার মতো করে বড় ছোট হবে, আমি অন্যদিকে টানলেও সে ওইদিকে বড় হবে না। এটা সমানভাবে বড় ছোট হচ্ছে, এবং আমি যতটুকু দরকার ততটুকু দেওয়ার পরে আমাকে এইখান থেকে টিক মারে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে। সেম ভাবে এটা দেখাচ্ছি, কন্ট্রোল টি। এখন দেখি আমি মাঝখান থেকে যদি করি তাহলে কি অবস্থা। মাঝখানে তো আমার বড় ছোট করার অপশন আছে। আমি মাঝখান থেকে টেনে যাচ্ছি, এটা আমার জাস্ট লম্বা আর খাটো হচ্ছে, আর কিচ্ছু না। যদি শিপটা ধরি তাহলেও কোনো লাভ হচ্ছে না, অল্টা চেপে ধরতেছি, এই ক্ষেত্রে জাস্ট দুই পাশে হচ্ছে, কিন্তু আমার তো এইভাবে হলে হবে না। এই জন্য আমরা 4 কর্নারে যে কোনো একটা কর্নার ধরবো, 4 কর্নারে যে কোনো একটা কর্নার ধরে তারপরে বড় ছোট করবে, এবং কাজ শেষ। আমি এখান থেকে টিক মারে ক্লিক করব অথবা এন্টার ক্লিক করব। ওকে, আমি আবার আমার আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরা বেসিক সিলেকশন বলেছিলাম, আমি বেসিকটাই দেখাচ্ছি, আমি সামনের দিকে যাচ্ছি না। এখন হচ্ছে এই জায়গায় আমি কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমাদের একটা জিনিস এখান থেকে সিলেকশন থেকে আমরা দেখেছি ইমেজ থেকে কেটে নিয়ে যাওয়া। এখন আমি এই জায়গাটাতে কালার অ্যাপ্লাই করব। তাহলে আমরা কালার অ্যাপ্লাই করার জন্য আমরা দেখেছিলাম কি, এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে হলে কন্ট্রোল, ফোরগ্রাউন্ডের জন্য অল্টার ব্যাক স্পেস, ALT, অল্টার ব্যাক স্পেস আমি যদি ক্লিক করি, অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন আমার এই জায়গায় কালার চলে আসছে। আর সিলেকশনটা আমার আর প্রয়োজন নাই। সিলেকশনটা দূর করার জন্য হয়তো এইসব সিলেকশন যেখানে ক্লিক আছে এখান থেকে একটা ক্লিক করলেই হচ্ছে, অথবা কন্ট্রোল ডি ক্লিক করলে আপনার সিলেকশনটা চলে যাবে। এখন একটা বিষয় দেখেন, আমি কালারটা এখানে দিলাম, আমার মনে হচ্ছে যে এই কালারটা এখানে না, আর একটু এদিকে থাকা উচিত, যাচ্ছে না। এর প্রবলেমটা হচ্ছে আমাদের সরাসরি ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা অ্যাপ্লাই করে ফেলছি, আর ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কোনো কাজ করলে সেটাকে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো না। এই জন্যই, শুধুমাত্র এই জন্যই আমরা আলাদা আলাদা লেয়ার নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করব। এক একটা ছোট ছোট কাজের জন্য এক একটা লেয়ার তৈরি করব। ঠিক আছে, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। আর ব্যাকের বিষয়টা আপনাদেরকে হয়তো বলা হয়নি। আমাদের এই যে কাজ করতেছি, এখন আমার কাজে ভুল হয়েছে, আমার পিছনে আসতে হবে, ব্যাকে যাইতে হবে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড। আর নতুন যে ভার্সনগুলো 2019-20 ভার্সনে কন্ট্রোল জেড দিলে আপনি পিছনে যাইতে পারবেন, এবং ইলাস্ট্রেটরেও কন্ট্রোল জেড ক্লিক করলেই সরাসরি পিছনে চলে যাওয়া যায়। আমি যতবার কন্ট্রোল জেড ক্লিক করব পিছনে যাবে, শুধুমাত্র CS6 এটার ক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড যত ক্লিক করব তত আস্তে আস্তে পিছনের দিকে আসবে। এখন হচ্ছে আমি সরাসরি এই লেয়ারের উপরে আমরা কাজ করব না, আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে, মানে এই ইমেজের উপরে ইমেজটাকে আরেকটা কপি করে সেটার উপরে আমি কাজ করব। তাহলে ইমেজটা কপি করার জন্য আমি হচ্ছে টোটাল লেয়ারটা কপি করার জন্য হচ্ছে কন্ট্রোল জে। আমার এই লেয়ারটা কপি করার জন্য কন্ট্রোল জে ক্লিক করলে দেখেন আমার হুবহু আরেকটা লেয়ার কপি হয়ে গেছে, যদিও ছোট দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার একটা সেম লেয়ারটা আরেকটা কপি হয়ে গেছে। এখন আমার এটার আর প্রয়োজন নেই, এটার জায়গায় থাকুক, আমরা কাজ করব এই জায়গায়। এখন দেখেন এখন কি হয়। এখনো আমি দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম, ওকে, কন্ট্রোল ডি। এখন যদি মুভ করতে যাই কি হলো, আমার ওই কালারটা ইমেজটা সহ, কারণ এই লেয়ারে যা আছে সবই তো লড়বে। তাহলে আমরা এই ভুলটাও করব না, আমরা অবশ্যই এখান থেকে একটা সিলেকশন আমরা করলে সেই সিলেকশনের জন্য এইখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, ক্রিয়েট করে তারপর অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করব। ওকে, এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ফলো করেন। আমি এই টোটাল লেয়ারে যদি কন্ট্রোল কি জানি কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, আমি এখানে ক্লিক করলাম, কি হলো, টোটাল লেয়ারে আমার এই যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল ব্যাক স্পেস
ক্লিক করার কারণে। যদি এই জায়গায় ছোটখাটো একটা সিলেকশন শুধুমাত্র থাকে, শুধুমাত্র সিলেকশন আছে আর কিচ্ছু নাই, তাহলে আমি অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে আমার শুধু ওই জায়গাটাতেই অ্যাপ্লাই হবে, পুরা লেয়ারে অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, এখন আমি নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে যদি সেখানে আমি অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে আমার ওই লেয়ারটাতে ফুল লেয়ার জুড়ে আমার কালারটা অ্যাপ্লাই হলো, কিন্তু পিছনের জিনিসগুলো তো দেখা যাচ্ছে না। আমার দরকার তাহলে যেইটুকু অংশতে আমি কালার দেব সেইটুকু অংশ আমাকে সিলেক্ট করতে হবে। আমি কালার দেব এইটুকু অংশ, এইটুকু অংশ সিলেক্ট করলাম। এখন আমি অল্টার ব্যাক স্পেস বলেন, কন্ট্রোল ব্যাক স্পেস বলেন, আমি সেটা ক্লিক করলাম, কালারটা অ্যাপ্লাই হলো। এখন পরবর্তীতে আমার ক্লায়েন্ট আমাকে বললো না এই কালারটা এই পাশে না ওই পাশে দাও, তাহলে আমি এটা যেহেতু আলাদা লেয়ার আছে আমি এটাকে চেঞ্জ করতে পারলাম। সো এখানে আমরা আজকে বেসিক লেয়ারটাও জানতে পারছি এবং বেসিক সিলেকশনটাও জানতে পারছি।